হোটেল কক্ষের দরজা ছিদ্র করে গোপনে ভিডিও ধারণ করা হয়। আবাসিক হোটেলে বিভিন্ন কক্ষের দরজায় আগেই ছিদ্র করে রাখা হয়। এরপর যেসব দম্পতি বা জুটি সেসব কক্ষে রাত যাপন করে তাদের অজ্ঞাতে ছিদ্র দিয়ে ব্যক্তিগত দৃশ্যের ভিডিও ধারণ করা হয়। এরপর ওই ভিডিও দেখিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীরা টাকা দিতে বাধ্য হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এভাবে জিম্মি করার পর রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার পপুলার 2 নামে এক আবাসিক হোটেলের এসব ঘটনা প্রকাশ্যে আসে। এরপর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেপ্তার দুজন হোটেল ব্যবস্থাপক শরীফুল ইসলাম এবং একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা আব্দুল নূর। তাদের সহ মোট 5 জনের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ওই ছাত্র গত সোমবার দিবাগত রাত 12টার দিকে রাজশাহী নগরের রাজাপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে রাজাপাড়া থানার পরিদর্শক তদন্ত কাজল কুমার নন্দী গণমাধ্যমকে বলেন, ভবনটির 3 তলা পর্যন্ত আবাসিক হোটেল, 4র্থ তলায় ভবন মালিকের বাসা, 5ম তলায় মেস। সেখানে থাকেন ঔষধ কোম্পানির কর্মকর্তা আব্দুল নূর। সেই সূত্রে ওই হোটেলের ব্যবস্থাপকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী দম্পতি হোটেলের 3য় তলার একটি কক্ষে ছিলেন। ওই কক্ষের দেয়ালে এমনভাবে ছিদ্র করা রয়েছে যে সেখানে মুঠোফোন ক্যামেরা ধরলে ঠিক বিছানার দৃশ্য আসে। হোটেলের 3 জন মালিকের মধ্যে একজনের নাম শাহিনুল হক। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা এর কিছুই জানি না, জানলে আগেই ওই কর্মচারীকে বের করে দিতাম।